হে গাইস, আমি আছি তোমাদের সাথে তোমাদের ভাই, আর তোমরা দেখতেছো আইটি টেকনিক্যাল টিচ। আসলে তোমরা অনেকে আমার কাছে জানতে চেয়েছো ভাই কিভাবে উপায় অ্যাপস ব্যবহার করব, তা নিয়ে একটা ভিডিও দেন। উপায় অ্যাপস ব্যবহার করার আগে তোমাকে জানতে হবে তোমরা তো অনেকেই অনেক ধরনের অ্যাপস ব্যবহার করেছো, যেমন বিকাশ, রকেট, নগদ। তোমরা কি কখনো উপায় অ্যাপস ব্যবহার করেছো? হ্যাঁ, আমি উপায় অ্যাপস সম্পর্কেই বলছি। উপায় অ্যাপস এর মাধ্যমে তুমি কি করতে পারবে, আজকের ভিডিওতে আমি সব এ টু জেড দেখাবো। যেমন উপায় অ্যাপস এর মধ্যে যদি তুমি প্রথম লগ ইন করো তাহলে তুমি 25 টাকা পেয়ে যাচ্ছ, আর যদি তুমি উপায় অ্যাপস এর মধ্যে 50 টাকা রিচার্জ করো তাহলে কিন্তু তুমি আরো 25 টাকা পেয়ে যাচ্ছ। মোট হয়ে যাচ্ছে তোমার 50 টাকা, আর এই 50 টাকা তুমি কিন্তু মোবাইল রিচার্জের মাধ্যমে নিতে পারবে, এটা তোমার ব্যালেন্সে শো করবে না। উপায় অ্যাপস, উপায় অ্যাপস এর মাধ্যমে তুমি যদি উপায় অ্যাপসের টাকাটা ইউসিবি এটিএম এর মাধ্যমে উইথড্র করতে যাও তাহলে কিন্তু তোমার প্রতি হাজারে খরচ হচ্ছে মাত্র 8 টাকা। আর যদি তুমি উপায় অ্যাপস এর মাধ্যমে ক্যাশ আউট করতে যাও তাহলে তোমার প্রতি হাজারে খরচ হচ্ছে মাত্র 14 টাকা। যেখানে অন্য অ্যাপস গুলো ব্যবহার করলে তোমার টাকার পরিমাণ বেড়ে যাচ্ছে 18 থেকে 20 টাকার মধ্যে। তাহলে তো তোমরা বুঝতে পারছো যে কোন অ্যাপসটা সিকিউর এবং কোন অ্যাপসটা ভালো। এটি একটি নতুন অ্যাপস, কিন্তু এটি একটি অত্যাধুনিক অ্যাপস। আমি কেন অত্যাধুনিক বলছি, কারণ এটি খুবই সিকিউর এবং এটি খুবই ভালো একটি অ্যাপস, এবং এটি খুবই সাশ্রয়ী। আজকের ভিডিওতে আমি এ টু জেড দেখিয়ে দেবো কিভাবে উপায় অ্যাপস ব্যবহার করতে হয়। আর আরেকটি কথা, যারা আমার চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, এবং কোন টপিকের উপর ভিডিও চাও তার জন্য অবশ্যই কমেন্ট করবে। আর ভিডিওটি একটু স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, এখান থেকে আমাদের উপায় অ্যাপসটি ওপেন করতে হবে। উপায় অ্যাপসটি ওপেন করার জন্য কিছুক্ষণ সময় নেবে। তারপর অ্যাপসটি ওপেন হয়ে গেলে এখান থেকে আমাদের রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। তো রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এখান থেকে অ্যালাউ দিয়ে দেব, এবং এখানে মোবাইল নাম্বার চাচ্ছে, তো আমি আমার নিজের মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম। তো মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে দেখুন এখানে সিলেক্ট অপারেটর নামে অপশন আছে, তো আমি এখান থেকে আমার মোবাইল নাম্বারের অপারেটর সিলেক্ট করে ভেরিফাই নাম্বারে ক্লিক করে দিব। তারপরে দেখুন এখানে ওয়ান টাইম পাসওয়ার্ড দিচ্ছে, এটা দিয়ে আমি অ্যালাউ করে দিব। এবং দেখুন আমি আমার আইডি কার্ডের ছবি দিয়ে দিব, ছবি দিয়ে ডানে ক্লিক করে দিব। তারপরে আবার ছবি দিয়ে ডানে ক্লিক করে দিব, এবং নিজের ছবি ভেরিফাই করব করে ডানে ক্লিক করে দিব। তো ডানে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে সেলফ রেজিস্ট্রেশন হচ্ছে। এখান থেকে দেখুন বিজনেস, প্রাইভেট সার্ভিস, গভর্নমেন্ট সার্ভিস, হাউস ওয়েব, এবং এখান থেকে অনেকগুলো অপশন আছে। এখান থেকে আমি যেহেতু স্টুডেন্ট, আমি স্টুডেন্ট অপশনটি সিলেক্ট করব, এবং এনআইডি ভেরিফিকেশন কিন্তু সাকসেস হয়ে গেছে। এবং এখান থেকে আমি আমার জেন্ডার দিয়ে দিব মেল, দিয়ে কনফার্মে ক্লিক করে দিব। তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে আবার কনফার্ম একটি অপশন আছে, আমি সব তথ্য এখানে দিয়ে কনফার্ম করে দিব। এবং এখান দেখুন ক্রিয়েট ইউর 4 ডিজিট পিন, এখান থেকে আমি নিজের ইচ্ছে মতো একটা 4 ডিজিটের পিন নাম্বার দিয়ে দিব। তো 4 ডিজিটের পিন নাম্বার দিয়ে দেওয়ার পরে আমি কনফার্মে ক্লিক করে দিব। তারপরে দেখুন এখান থেকে সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট, মেক পেমেন্ট, পে বিল, অ্যাড মানি, ফাউন্ড ট্রান্সফার, ট্রাফিক ফাইন, ইন্ডিয়ান ভিসা, তারপর ডোনেশন, তারপর হচ্ছে জাকাত ফাউন্ডেশন, ইসলামিক ফিন্যান্স, জাকাত ক্যালকুলেটর, হেলথ, তারপর আছে গেমস কুইজ, এবং নিচের দিকে আসলে দেখতে পাবেন তারপরে এখান থেকে আমরা ক্রেডিট কার্ড, ইলেকট্রিসিটি, গ্যাস, ওয়াটার, ইন্টারনেট, টেলিফোন নেম এবং কেবল টিভি পে বিল দিতে পারবো। তারপরে এখান থেকে আমাদের হিস্টোরি নামের অপশনটিতে ক্লিক করে দিতে হবে। তো আমরা এখন হিস্টোরি নামের অপশনটিতে ক্লিক করে দিব। হিস্টোরি নামের অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে মোবাইল রিচার্জ এবং ক্যাশ রিওয়ার্ড 25 টাকা করে দেওয়া হয়েছে। এই টাকাটা আমরা কিন্তু মোবাইল রিচার্জ হিসেবে নিতে পারবো, এটা ক্যাশ আউট অথবা সেন্ড মানি হিসেবে নেওয়া যাবে না, এটা মোবাইল রিচার্জ হিসেবে নিতে হবে। তারপরে দেখুন এখানে আরও দুটি অপশন আছে, সেন্ড মানি এবং রিসিভড মানি। এখান থেকে আমরা রিসিভড মানিতে ক্লিক করে দিব। রিসিভড মানিতে ক্লিক করলে দেখুন এখানে লেখা আছে ক্যাশ রিওয়ার্ড 25 টাকা, এই টাকাটা মোবাইল রিচার্জ হিসেবে নেওয়া যাবে। তারপরে দেখুন অ্যাকাউন্টসে আসলে একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন লিঙ্কড ক্রেডিট কার্ডস, এখানে ইউসিবি অনলি, ইউসিবি এটিএম এর লিঙ্ক এখানে অ্যাড করা যাবে। তারপরে লিঙ্ক অ্যাকাউন্ট, এটা তো ইউসিবির লিঙ্ক অ্যাড করা যাবে। তারপরে দেখুন লিমিট অ্যান্ড ইউজেস এবং সার্ভিস চার্জেস, এখান থেকে আমরা লিমিট ইউজেসে ক্লিক করে দিব। তো এখানে যদি আমরা ক্লিক করি
তাহলে দেখতে পাবো এখানে ডেইলি এবং মান্থলি নামের দুইটি অপশন আছে। এখানে আছে ক্যাশ ইন, ক্যাশ আউট, সেন্ড মানি, পেমেন্ট, রেমিটেন্স এবং মোবাইল রিচার্জ। তো মান্থলিতেও আছে ক্যাশ ইন, ক্যাশ আউট, সেন্ড মানি, রেমিটেন্স, মোবাইল রিচার্জ। তারপরে দেখুন সার্ভিস চেঞ্জেস, এখান থেকে কোন প্রোডাক্টের জন্য কতটুকু সার্ভিস খরচ হবে সেটার তালিকাও এখানে দেওয়া হয়েছে। তারপরে দেখুন এখানে নোটিফিকেশন নামের একটি অপশন আছে। এখানে ট্রানজ্যাকশনে আমরা চলে যাব। এখানে দেখুন মোবাইল রিচার্জ 25 এবং ক্যাশ রিওয়ার্ড 25। আমি আবারও বলছি, এই টাকাটা শুধু মোবাইল রিচার্জ হিসেবে নেওয়া যায়, সেন্ড মানি কিংবা অন্য কিছুতে নেওয়া যায় না, ক্যাশ আউটেও নেওয়া যায় না। তারপরে দেখুন এখানে পিন, এখানে আমি নিজের মতো পিন চেঞ্জ করতে পারবো। তারপরে দেখুন এখানে চেঞ্জ ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আমি ইংলিশ অথবা বাংলাতে ভাষাকে পরিবর্তন করতে পারবো। তারপরে দেখুন, তারপরে যে বিষয়টা হচ্ছে, এখান থেকে বেরিয়ে গেলে দেখুন চেঞ্জ পারমিশন, তারপরে সাপোর্ট, এখানে 24/7 সাপোর্ট। এখান থেকে আমি যদি উপায় অ্যাপস সম্বন্ধে কিছু না বুঝি তাহলে কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে পারবো। তারপরে এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে দেখুন আপডেট এমএনপি ইনফো, এটাতে যদি আমি ক্লিক করে দেই তাহলে এখানে আমি আমার সিমের অপারেটরগুলো দেখতে পারবো। তো আমি এখান থেকে নিজের মতো অপারেটর সিলেক্ট করে দিব। তো এভাবে আমরা উপায় অ্যাপসটি ব্যবহার করব।